যে তারা সেই আওয়ামী লীগের যে পুরনো ধারা ধর্ষণের রাজনীতি, খুনের রাজনীতি, সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি। নারী নিপীড়নের যে রাজনীতি, সেইখান থেকে তারা বের হয়ে আসতে পারেনি। তারা আওয়ামী লীগকেই এই জায়গাটাতে তারা অনুসরণ করে চলছে, নারী নিপীড়ন করে যাচ্ছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের একটি অডিও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখেছি। এটা খুবই লজ্জাজনক এবং দুঃখজনক একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের কাছে, যে আমরা একটা নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, নারীর জন্য একটা নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেই বাংলাদেশকে তারা কোথায় নিয়ে যাচ্ছে? এই যে সারোয়ার তুষার যে কাজটি করছে, এই যে নারী নিপীড়ন বা নারীকে যে কুপ্রস্তাব দিয়েছে একজনকে, এটা দ্বারা প্রমাণ হয় যে তাদের এই দল নারীদের উন্নয়নে বাংলাদেশে কোনো কাজ করতে পারবে বলে আমরা বিশ্বাস করি না, মানুষ বিশ্বাস করে না। কারণ যেই দলের নেতার কাছে তার দলের নারীরাই নিরাপদ নয়, রাজনীতি করতে এসে বাংলাদেশের নারীরা নানান ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়, সেখানে যেই দলের নারী তার নিজ দলের নেতার কাছে নিরাপদ না, তার লালসার শিকার, সেই দল কিভাবে নারীদের জন্য একটা নিরাপদ দল হবে, সেটা বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন। এবং কোনো মানুষই এখন আর বিশ্বাস করে না যে এনসিপির নারীদের জন্য একটা নিরাপদ দল। আমরা দেখছি যে এনসিপিতে এটাই প্রথম ঘটনা নয় যে সারোয়ার তুষারই যে এই ধরনের নারী নিপীড়নমূলক কাজ করে যাচ্ছে, নারী ধর্ষণমূলক কাজ করে যাচ্ছে, এটাই প্রথম না। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখছি যে এনসিপির নেতারা এই ধরনের অপকর্মের সাথে যুক্ত হয়েছেন। বিভিন্ন জায়গায় আমাদের বোনরা তাদের লালসার শিকার হচ্ছে। তো সেখান থেকে আমরা বলবো যে তাদেরকে বের হয়ে আসার জন্য একটা সদ্য গঠিত রাজনৈতিক দল, যেটার বয়স 1 বছরও হয়নি, সেই দলে নারীরা যদি এভাবে নিপীড়নের শিকার হতে থাকে, তাহলে এই দলের ভবিষ্যৎ কোথায়? এই দলের ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশের মানুষ শঙ্কিত। এবং আমরা মনে করি না যে এরকম নারী নিপীড়ককে সাথে নিয়ে বাংলাদেশে পরিবর্তনের রাজনীতি করা সম্ভব। যেই ধর্ষণের রাজনীতি আওয়ামী লীগ করতো, ছাত্রলীগ করতো, যুবলীগ করতো, সেই ধর্ষণের রাজনীতি, সেই নারী নিপীড়নের রাজনীতি এই বাংলাদেশে এখন এনসিপি করছে। আমরা দেখলাম যেই আপত্তিকর মন্তব্য, যেই আপত্তিকর কুপ্রস্তাব করছে, এটা খুবই দুঃখজনক যে একটা রাজনৈতিক দলের দায়িত্বশীল জায়গা থেকে যেই ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, আমরা মনে করি এটা একটা ক্রিমিনাল অফেন্স। এবং এই জন্য সারোয়ার তুষারকে গ্রেফতার করে তাকে বিচারের আওতায় নিয়ে আসা উচিত। কারণ নারীরা বাংলাদেশে এমনিতেই রাজনৈতিকভাবে নানান প্রতিবন্ধকতা শিকার হয়। এই যে সারোয়ার তুষারের এই যে কুপ্রস্তাব, এর কারণে শুধুমাত্র তার দলের নারীরাই নয়, বাংলাদেশে অন্যান্য সংগঠনে যেসব নারীরা রাজনীতি করছে এবং রাজনীতিতে আসতে চায়, এটা তাদের জন্য এক ধরনের হুমকি যে রাজনীতিটা আমাদের জন্য নিরাপদ নয়। সেজন্য আমরা বলবো যে অবিলম্বে এই সারোয়ার তুষারকে আইনের আওতায় আনা হোক। আর একটা বিষয় হচ্ছে যে তারা এই যে শোকজ, এটা তাদের এক ধরনের নাটকে পরিণত হয়েছে। শোকজ দেওয়ার পরে আর কিন্তু এটা নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এর আগে আপনি দেখেছেন যে থানা থেকে চাঁদাবাজদের ছাড়িয়ে আনার জন্য হান্নান মাসুদ গিয়েছিল। হান্নান মাসুদকে কি করছে? শোকজ দিয়েছে। শোকজের পরে কিন্তু আর কিছুই হয়নি। তো শোকজটা তাদের কাছে এখন আমাদের কাছে মনে হচ্ছে শোকজ একটা মামুলি বিষয়। এটা দেয়া এটা একটা দায় সারা কাজ। শুধু শোকজের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। বাংলাদেশের নারীদের জন্য রাজনীতিকে আমরা নিরাপদ করতে চাই। সেজন্য আমরা চাই নারীরা এখানে এগিয়ে আসুক। নারীরা আমাদের বোন, নারী আমাদের মা, তারা রাজনীতিতে এগিয়ে আসবে। বাংলাদেশের মোট জনগোষ্ঠীর অর্ধেকের বেশি নারী। সুতরাং নারীদের জন্য রাজনীতিতে আসা, রাজনৈতিক সচেতনতা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য খুবই প্রয়োজন। সেজন্য নারীদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করতে আমরা চাই। এনসিপি সারা বাংলাদেশে যেই নারী নিপীড়নের ঘটনা ঘটেছে, এবং আমরা আরও কিছু বিষয় দেখছি যে প্রতিনিয়ত এনসিপির বিভিন্ন নেতাদের আপত্তিকর ভিডিও ফাঁস হচ্ছে, যেটা আসলে এক ধরনের নৈতিক স্খলন। যে 1 বছর পার হতে না হতেই বাংলাদেশে স্বাধীনতার পরে যেই পরিমাণ লুটপাট হয়েছে, তাদের
এই 6 মাসে মনে হচ্ছে বা এই 1 বছরে মনে হচ্ছে তার চেয়ে বেশি লুটপাট করেছে তারা। আর নারী নিপীড়নের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। আপনি দেখবেন যে গতকালকে যাত্রাবাড়িতে এক সমন্বয়কের ভিডিও ভাইরাল হয়েছে, এর আগে যশোরে হয়েছে, এর আগে চট্টগ্রামে হয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু হচ্ছে। এটা কিন্তু এক ধরনের নৈতিক স্খলন। তো আমরা এই এনসিপির নেতৃবৃন্দকে বলবো যে আপনারা এখনও রাজনৈতিক দল হয়ে ওঠেননি, রাজনৈতিক দল গঠন করেছেন এবং সেটা এক ধরনের মানুষ বলার চেষ্টা করে যে এক ধরনের ক্ষমতার বলয়ের মধ্যে থেকেই রাজনৈতিক দল করছেন। আপনারা বিভিন্ন জনকে বিভিন্ন সুবিধা দিয়ে নিয়ে আসছেন, কিন্তু আপনারা যেইভাবে আপনাদের দলে নারী নিপীড়ন হচ্ছে, নারীরা যৌন হয়রানির শিকার হচ্ছে, সেটাকে অবিলম্বে বন্ধ করতে হবে। ওবায়দুল কাদের, আপনি দেখছেন মুরাদ, তারপরে পলক, এরকম অনেক মন্ত্রীর বিরুদ্ধে যে পরিমাণ নারীর নিপীড়ন ধর্ষণের অভিযোগ ছিল এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে এই নারীদেরকে কুপ্রস্তাব দিয়ে তাদেরকে তাদের যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করত এবং তাদেরকে ধর্ষণ করত। ঠিক একই স্টাইলে আমরা দেখছি যে এনসিপির নেতারা নারী নিপীড়ন করে যাচ্ছে, তাদের দলে নারীরা নিরাপদ নয়। এবং এই এনসিপিতে দেখা গেছে অনেকেই আগে এই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। আমরা দেখছি যে তারা সেই আওয়ামী লীগের যে পুরনো ধারা, ধর্ষণের রাজনীতি, খুনের রাজনীতি, সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি। নারী নিপীড়নের যে রাজনীতি, সেইখান থেকে তারা বের হয়ে আসতে পারেনি। তারা আওয়ামী লীগকেই এই জায়গাটাতে তারা অনুসরণ করে চলছে, নারী নিপীড়ন করে যাচ্ছে। তো বাংলাদেশের নারীদের জন্য নারীরা এখন কিন্তু এনসিপি বাংলাদেশের নারীদের জন্য একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। যে এই এনসিপিতে গেলে মনে হয় আমাকে ধর্ষণের শিকার হতে হবে, মনে হয় আমাদেরকে নেতাদের যৌন লালসার শিকার হতে হবে। সেজন্য নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নারীর অধিকার নিশ্চিত করতে হবে, নারী যেন নির্বিঘ্নে রাজনীতি করতে পারে, তার কথা বলার অধিকার, তার মত প্রকাশের স্বাধীনতা, এটা যেন অক্ষুণ্ণ থাকে, সেই জন্য কাজ করতে হবে। এনসিপিকে অবিলম্বে এই ধরনের ধর্ষক নিপীড়কের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে, তাকে দল থেকে বহিষ্কার করা উচিত। কিন্তু এই ধরনের লোক দেখানো শোকজ দিয়ে রাখলে এটা কিন্তু আর মানুষ বিশ্বাস করবে না। এবং এটা দেখে বাংলাদেশের নারীরা যেভাবে রাজনীতি আসতে ভয় পাচ্ছে এবং নারীরা রাজনীতি বিমুখ হয়ে যাবে। এনসিপির যেই এই নারী নির্যাতন, নারী নিপীড়ন, এনসিপি নেতাদের এই যে ধর্ষণ, এই যে যৌন লালসা চরিতার্থ করার যে অপচেষ্টা, এটা দেখলে বাংলাদেশের নারীরা রাজনীতি বিমুখ হয়ে যাবে। সুতরাং আমরা চাই নারীরা রাজনীতিতে এগিয়ে আসুক। রাজনীতিতে এই সারোয়ার তুষারদের মতো যেসব লম্পট, যেসব ধর্ষক, যেসব যৌন নিপীড়ক আছে, তাদেরকে এখনই রাজনীতি থেকে বিতাড়িত করে দেওয়া উচিত, যাতে বাংলাদেশের নারীরা নিরাপদে নির্বিঘ্নে রাজনীতি করতে পারে।